আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক আপনাদের কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের খামারে কিন্তু নতুন শেডের কাজ চলতেছে। অর্থাৎ আমরা নতুন একটা শেড তৈরি করতেছি। যে শেডটাতে আমরা হচ্ছে যে চেষ্টা করব এখানে মোটামুটি ৯০০ থেকে ১,০০০ হাঁসের একটা ক্যাপাসিটি তৈরি করছি। সেই খামারের ঘরটা কিভাবে তৈরি করছি, খামারের প্রসিডিউর কি, এইসব ভিডিও কিন্তু আপনাদের কিন্তু আমি বেশ কয়েকবার জানিয়েওছি। আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আমরা ঘরটা কিভাবে তৈরি করছি এবং ঘরের প্রসিডিউরগুলো কি কি সেগুলো আপনাদের জানাবো। শুরুতে আপনাদের একটা বিষয় জানাই, সেটা হচ্ছে যে আমাদের যে শেডটা তৈরি হচ্ছে এই শেডের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে মাটি কেটেছি আমরা। অর্থাৎ সাধারণ জায়গাগুলো এই আশেপাশে একটু দেখেন, আশেপাশের জায়গাগুলো একটু নিচু কিন্তু, আর যে ঘরটা হবে ঘরটা একটু উঁচু হবে। মোটামুটি এই ঘরটা প্রায় ১ ফুটের মতো আমরা উঁচা করেছি। ৮ ইঞ্চির থেকে বেশি আছে, ৮ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি। এটা প্রথম নিয়ামক বা প্রথম শর্ত আপনি যদি খামার করতে চান বা শেড করতে চান। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের একটা বিষয় দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হবে ফ্লোর, একদম হচ্ছে যে ঘরের মেঝে যেটাকে বলা হয়। আর মেঝেতে আমরা দিয়েছি হচ্ছে একদম বিট বালি। দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম বালি। অর্থাৎ বালু দেওয়ার কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে। অর্থাৎ যখন আপনি খামারে বালু দিবেন তখন বেশ কিছু সুবিধা হয়েছে। এটা কিন্তু আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, আগের অনেক ভিডিওতে। প্রথমত সুবিধা হচ্ছে জায়গাটা শুষ্ক থাকবে। দ্বিতীয়ত আপনার হাঁসগুলো সুস্থ থাকবে। তৃতীয়ত আপনি যখন হচ্ছে যে বিষ্ঠাটা, লিটারটা যেটা রয়েছে, এটা তোলাটা একদম সহজ হবে। কারণ হচ্ছে বালু যখন দিবেন তখন ওই বিষ্ঠাটা একটা পরল ধরে বা একটা স্তর ধরে উঠে আসবে। এটা একটা সুবিধা হবে। যার ফলে আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি হচ্ছে যে নতুন করে শেড তৈরি করতে চান বা নতুন একটা ঘর তৈরি করতে চান, ফ্লোরটাতে চেষ্টা করবেন একদম বালি দেওয়ার। পাকা করার আমি মনে করি খুব একটা গুরুত্ব নেই, পাকা করার দরকার নেই, অত টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই। আর দ্বিতীয় বিষয় এই যে আমাদের হচ্ছে যে এই ঘরটার মোটামুটি মেজার করা হয়ে গিয়েছে। এইদিকে মোটামুটি ১৮ ফুট প্রস্থ আর দৈর্ঘ্য মোটামুটি ৫০ ফুটের মতো। তার মানে এখানে মোটামুটি প্রায় ৯৮০ বর্গফুট বা ১,০০০ বর্গফুটের মতো জায়গা হবে। এই জায়গাটাতে আমরা হচ্ছে যে হাঁস পালন করব। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাটা দেখেছি, আমাদের আজকে পর্যন্ত যে কাজগুলো হচ্ছে বা চলতেছে সেটা হচ্ছে যে মাটি কাটার কাজটা মোটামুটি কমপ্লিট। এরপরে আমরা বাউন্ডারি কাজটা শুরু করছি। আর বাউন্ডারির ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করেছি এই যে ইউক্যালিপটাস গাছের যে হচ্ছে যে গুঁড়িগুলো রয়েছে, এই ইউক্যালিপটাস গাছের গুঁড়িগুলো দিয়েছি। আর মোটামুটি উচ্চতা এই খামারটাতে আমরা একটু কম করব, কিন্তু আপনারা যখন হচ্ছে যে হাঁসের শেড তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যাতে খামারের উচ্চতাটা একটু বেশি হয়। যদি আপনি ৭ ফুটের উপরে করতে পারেন সব থেকে বেশি ভালো। যেহেতু আমরা টেম্পোরারি করছি সেক্ষেত্রে আমরা একটু কম দিয়েই করছি, কারণ এটা খুব পার্মানেন্টভাবে আমরা করব না। আর আমরা কিন্তু এই ঘরটা করব হচ্ছে যে মোটামুটি উপরের ছাউনি যেটা হবে, উপরের ছাউনিটা জিও শিটের হবে এবং পাশের যে হচ্ছে যে চতুর্দিকের বেড়া যেটা রয়েছে, অর্থাৎ চতুর্দিক দিয়ে আমরা যেটা কাভার করব সেটা হবে হচ্ছে যে আমাদের যে আরএফএল এর যে নেটগুলো রয়েছে, প্লাস্টিক নেট, সেই নেটগুলো দিয়ে সেই ভিডিওগুলো আপনারা পরবর্তীতে পাবেন। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মোটামুটি যেটা তুলে ধরার চেষ্টা করছি, আশা করছি আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন বা নতুন শেড তৈরি করবেন তারা কিছুটা ধারণা পাবেন এবং পরবর্তীতে আমরা আরও বিস্তারিত আপনাদের ধারণার দেওয়ার চেষ্টা করব। এবং যারা ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন কি জাতীয় আপনারা তথ্য পেতে চান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।